ওয়েলকাম টু SM ইংলিশ টিপস। ডিয়ার স্টুডেন্ট, আগামীকালকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তো শেষ রাতে সেরা সাজেশনটি অবশ্যই দেখে নাও। বাংলা এগুলি করলে অবশ্যই তোমরা কম পাবে, ঠিক আছে। ভাষা, বাঙালি শিল্প সংস্কৃতি, সাহিত্য ও প্রবন্ধ রচনা, এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রবন্ধ রচনা কমন পাবে এখান থেকে, তোমরা দেখে নাও এবং একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিবে। আর আমাদের চ্যানেলের সমস্ত রকমের সাজেশন তোমরা পেয়ে যাবে এবং পরীক্ষা শেষে তোমরা কোশ্চেন অ্যান্সারও পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে এবং লাইক করে শেয়ার করে দেবে। তো চলো শুরু করে আজকের মেন ভিডিও। সাজেশনটি দেখো, তোমাদের কাজে লাগবে অবশ্যই। এখান থেকে তোমরা কোন পাবে। ভাষা থেকে দেখো, প্রত্যয় ও শ্রেণীবিভাগ, বাক্যের শ্রেণীবিভাগ ও গঠন অনুযায়ী করতে হবে, ঠিক আছে। বাক্যর শ্রেণীবিভাগটা, ভাষা বিজ্ঞান প্রধান ধারা আর উপমেয় শ্রেণীবিভাগগুলো। তারপরে আমি চলে যাচ্ছি বাঙালি শিল্প সংস্কৃতি থেকে কোনটা ইম্পর্টেন্ট মশলা জানি। চিত্রকলায় নন্দলাল ও যামিনী রায়, হ্যাঁ, এগুলো বারবার টেস্ট পেপারে এসেছে, অনেকবার এসেছে, সেগুলো আমি তোমাদের শেয়ার করছি, ঠিক আছে। এবং অভিজ্ঞতার সাথে তৈরি বিজ্ঞান চর্যায় প্রফুল্লচন্দ্র, জগদীশচন্দ্র, তারপরে বিধানচন্দ্র কাদম্বিনী, এগুলো একটু দেখে যাবে। লোকসঙ্গীতের প্রধান ধারা মৃণাল সেন ও ঋত্বিক ঘটক। বাংলা তথ্যচিত্রের ধারা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, হ্যাঁ, বেশ কিছু কয়েকজনের আমি কয়েকটি সাজেশন দিলাম, এবার দেখে নেবে। এবার আমার প্রবন্ধ রচনা ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কয়েকটা মাত্র বলবো। প্রবন্ধ রচনা একটু দেখে দাও, একটু তোমরা দেখে যাও, নতুন কিছু করার দরকার নেই, একটু তোমরা পয়েন্টগুলো ভালো করে দেখে যাবে, ঠিক আছে, রচনার। আর আমাদের চ্যানেলের সমস্ত রকমের সাজেশন তোমরা পেয়ে যাবে অবশ্যই। তাই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো দেখো, প্রবন্ধ রচনা আমি শেয়ার করবো তোমাদের সামনে। আর আমাদের চ্যানেলে তোমরা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষের পরেই কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে বাংলা, ঠিক আছে, মিলিয়ে নেবে। দেখো, প্রবন্ধ রচনা ভেরি ইম্পর্টেন্ট, পরিবেশ দূষণ তার প্রতিকার ও বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে। তারপর ছাত্র সমাজের ভূমিকা, ঘুরে আসতে পারে প্রশ্নটা, ভেরি ইম্পর্টেন্ট আছে বছরের। আর একটা হচ্ছে চন্দ্রযান 3 রেখেছি। আর 4 নম্বরটা রেখেছি বিজ্ঞান কুসংস্কার ও বিজ্ঞান অবদান, প্রতিদিন কি সেটা লিখতে হবে। বিজ্ঞান কুসংস্কার ভেরি ইম্পর্টেন্ট, এটাও বিজ্ঞান কুসংস্কার পয়েন্টগুলো দেখে যাও। আর চন্দ্রযান তো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে, এই রচনার প্রবন্ধ রচনাটা একটু দেখে যাবে, ঠিক আছে। এই 4টি করলে আমার মনে হয় তোমরা কোন পেয়ে যাবে আশা করি, ঠিক আছে। তো এই রচনাগুলো তোমাদের সামনে শেয়ার করলাম এবং ভাষা থেকে, সাহিত্য শিল্প থেকে। তো এই ছিল আজকের ভিডিও, আবার নতুন ভিডিও নিয়ে আসবো, দেখতে থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।